মানুষ ঢুকে একটা মেরে মারছে। আমরা পরশুদিন ডিউটি করছি, ডিউটি করার পরে আমাকে 5টা বাজে ছুটি দিচ্ছে। ছুটি দিয়ে 6টার দিকে আমাকে মোবাইলে মেসেজ ঢুকাইছে, আমাকে চাকরি নাই, আমাকে টাকা মাকা দিয়ে দিচ্ছে, বলছে যে আপনি আর অফিস আসবেন না, 75 জন লোক বাড়তে। তাহলে আমরা গেছি, আমরা কোনো কথা বলি। আজকে আবার একটা বাইরের একটা ছেলে মানুষ ঢুকে একটা মেরে মারছে। মারার পরে ওরা সবাই আর কি এরকম করতেছে, এরকম করে কি আপনাদের শ্রমিকদের গায়ে কে হাত তুলছে? এর আগে আমাদের লোক বের করে দিছিল, তখন আমরা দাবি করছিলাম যে আমাদের কোনো শ্রমিক ছাঁটাই হবে না, কিন্তু ওনারা আমাদের প্রশাসন আইছিল, তারপরে বিজিএম থেকে লোক আইছিল, সাংবাদিক আইছিল, আপনার পরে আমাদেরও লিখিত দিছে যে আর কখনো কোনোদিন ছাঁটাই হবে না। কিন্তু ওনারা কি করছে, ঈদের পরে আমরা আইছি, আমাদের 75 জনকে ছাঁটাই করছে। পরে তারপরে কি হলো? তারপরে আজকের আন্দোলন হলো, আমরা তো গতকালকে আসি নাই, তো আজকে হলো শ্রমিক ভাই বোনরা ওরা বলতেছে যে আমাদের যে ভাই বোনরা ছিল তাদেরকে রিটার্ন এখানে নিয়ে আসেন, নাহলে আমাদের টাকা দিয়ে আমাদেরও বের করে দেন। এই অফিসে বহিরাগত এই এলাকার লোকজন যায়া এই কারো থাপড় দিচ্ছে, কারো করতেছে যে আপনারা কাজ করেন, আপনার কোনো সমস্যা নাই, এই ধরনের কথা বলতেছে। বলার পরে একচোটে ধরে হারা মারছে এক শ্রমিকের, মারার পরে এই গ্যান্দামটা শুরু হয়েছে। সারাদিন ফেব্রুয়ারির 2 তারিখে আমাদের একটা গন্ডগোল হয়েছিল, ওই থেকে মালিক পক্ষ থেকে তারা বলছে আপনাদের যেখানে আমরা 10 জন যেটাই পেয়েছি, আমরা এরপরে নেক্সটে আমরা যেটা সমপূর্ণভাবে আমরা বিচার বিশ্লেষণ করে দেখলাম আমরা বের করে দিই, তাহলে আমাদের এটা দায় বলতে এটা বেআইনি হয়। এটা তার জন্য তারা এগ্রিমেন্টে, আর্মির প্রশাসন ছিল, পুলিশ ছিল, তাদের এগ্রিমেন্টে আমাদের এনে তারা কি বললো, তোমাদের আর তারপরে হাসতে নাস্তা করে কোনোভাবে উচ্ছৃঙ্খলাভাবে বের করে দিব না। তার ক্ষেত্রে আমাদের সে SMS দিয়ে অগ্রিম, সে আমাদের 5টা পরে ছুটিতে, তারপর 15টা সে SMS দিয়ে টাকা দিয়ে আমাদের বের করে দিল। কি কারণে? এটা আমাদের কোনো দোষ ছিল, দোষ থাকলে সে আমাদের 2 মাস আগে জানাবে, তোমাদের এরকম সমস্যা, আমাদের রাখা যাবে না, আমাদের মালিক পক্ষ কাজ নাই, এর জন্য তোমাদের আমরা অন্য জায়গায় কাজের জন্য ব্যতিক্রম ভাবে কাজের জন্য প্রয়োজন খোঁজার জন্য চেষ্টা করার জন্য জানার জন্য যাচ্ছে। যে এখন আমাদের যে পরিস্থিতি, এই মাঝে একটা মানুষ যদি বের করে দেয় ঈদের মধ্যে, সামনে ঈদের মধ্যে আমরা এখন কোথায় যাব? আমার তো দাঁড়ানোর কোনো জায়গা নাই। আমাদের এখানে কর্মস্থল, এখানে আমরা কাজ করে খাই, এখানে এই পরিস্থিতিতে এই যে কয়টা টাকা কামাই করি, একটা ফ্যামিলি বাসে, 1 টাকা আমি খাই আর 1 টাকা আমার ফ্যামিলিকে দিই। এখন সেটা যদি আমরা না দিতে পারি তাহলে আমি চলুন কিভাবে?